হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপ্রশান্ত বলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, সবার ফার্স্টে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরে নতুন সময় একটু স্কুলে আসবো না তা তো হতেই পারে না। কারণ দেখো, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চারা ভর্তি হচ্ছে। তো চলো তোমাদেরকেও সেটা দেখাবো। তবে বন্ধুরা, সবার ফার্স্টে বলে রাখি, আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও আছে। তো দেখো, তোমাদের খুব মজাও লাগবে। তো এটা কিন্তু সুন্দরবন অঞ্চলের শেষ প্রান্তে সেই রোটারি ভিশনারিজ পাবলিক স্কুল। আর দেখো, স্কুলের চারপাশটা আজকে তোমাদের দেখাবো, কারণ দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর কি সুন্দর পরিবেশটা। তো দেখতে পাচ্ছ, সকালবেলা উঠেই কিন্তু বাচ্চারা খেলা করছে। আর এখানে কিন্তু এরা হোস্টেল থাকে, হোস্টেল থেকে পড়াশোনা করে। আর এপাশে দেখো ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তো তার আগে ফুলের বাগানটা জাস্ট দেখে নাও। আর এই যে দেখো, এবার আমরা যাব উপরের দিকে। আর এই যে বাইরের পজিশনটা, এটা যে দেখতে পাচ্ছ, মানে গরমের সময় বাচ্চাদের খুব সমস্যা হয় জল, তার জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করে রেখেছে। আর এই দেখো, এটা কিন্তু গেটে ঢোকার পথ। আর দেখো, দুই পাশটা একদম ফুল গাছ দেওয়া, কি সুন্দর লাগে। আর এই গাছগুলো যখন ফুল ফোটে না, তখন বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে, মনে হয় এখানে দাঁড়িয়ে একটু ফটো উঠে নিই। তো দেখো, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। এখানে কিন্তু গাঁদা ফুল আছে 2-3 রকমের। আর এপাশে কিন্তু কসমস ফুল। তো চলো, আর এই যে দেখো, এরা কিন্তু হোস্টেলে থাকে। তার চান করে নিয়েছে সকাল সকাল, তার জন্য ওদের ঠান্ডা লেগে গেছে, রোদ্রে এসে তেল মাখছে। আর এই সময়টা তো প্রচুর ঠান্ডা। তো দেখো কতটা কুয়াশা পড়েছে, জাস্ট দেখো, কিছু বোঝা যাচ্ছে না। আর এটা হলো স্কুলের বাগান। তো আমি এটা উপর থেকে দেখাচ্ছি, কারণ ওখানে আর যাবো না। তো দেখে নাও কি সুন্দর। এখানে কিন্তু সবটাই সবজি চাষ হয়, তোমরা এর আগের ভিডিও দেখেছো। তো চলো এবার স্কুলের ভেতরটা যাওয়া যাক। এটা হলো ছাদের উপর। তো বন্ধুরা, একটা জিনিস ফলো করেছো, দেখেছো স্কুলটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রাস্তা। আর এই স্কুলে কিন্তু পড়াশোনাটা খুব সুন্দরভাবে হয়, কারণ প্রত্যেকটা ম্যাম বাচ্চাদের ধরে ধরে শেখায়। এই যে দেখতেই পাচ্ছ, এই ম্যামটা কিন্তু বাচ্চাটা পড়াটা পারছিল না, তার জন্য কাছে এনে ভালোবেসে বুঝিয়ে তাকে শিখিয়ে দিচ্ছে। এমনটা হয় না, আমরা যখন পড়াশোনা করেছি তখন স্যাররা না পারলে ধরে মারতো, কান ধরিয়ে দাঁড় করিয়ে দিত। এখানে কিন্তু তেমনটাও না। দেখতেই পাচ্ছ, কোনো ম্যামের হাতে কিন্তু কোনো লাঠি নেই বা কোনো কিছু নেই। একদম খুব সুন্দর করে বসে বসে বাচ্চাদের শেখানো হচ্ছে। আর এই দেখো, এবারে এদের নিয়ে যাওয়া হচ্ছে খেলা করতে, কারণ সব সময় তো পড়াশোনা ভালো লাগে না, যার জন্য এদের খেলার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো, তোমরাও দেখবে খেলার মাঠে কি খেলা করছে বাচ্চারা। আর খেলার নাম বলতেই তো বাচ্চারা সঙ্গে সঙ্গেই রেডি। তো দেখতেই পাচ্ছ, সবাই রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, আর এই যে দেওয়ালের যে পেন্টিং গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে। কেমন লাগছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি চলে আসলাম বাচ্চাদের মাঠে। এই যে, আর এদের কিন্তু প্রত্যেকের বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত জিনিসপত্রও এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এমনিতেও বাচ্চারা যে যেটা খেলতে ভালোবাসে। তো দেখো, যাতে বাচ্চারা পড়ে না যায় বা হাত পা ভেঙে যাতে না যায়, সেই জন্য কিন্তু ম্যামরাও সাথে আছে। প্রত্যেকটা বাচ্চাদের এক এক করে খেলা করে নিচ্ছে। দেখো, ধরে ধরে যেন কোনো অসুবিধা না হয়। যে এমনটা হয় না, বাচ্চারা খেলা করছে, ওরা করতে থাকুক, কিন্তু পড়ে যাওয়ারও তো ভয় আছে। তার জন্য ম্যামরা কোনো রিস্ক না নিয়ে ওদের সাথেই থাকে, ওদের সাথে একটু খেলা বা মজাও করে নেয়। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর সবসময় তো পড়াশোনা এমনি বাচ্চাদের ভালো লাগে না, মাঝে মাঝে এরকম যদি স্যার ম্যামরা সবাই মিলে একটু বাচ্চাদের সাথে খেলা করে বা একটু মজা করে, তাহলে ওদের মনটা অনেকটা ফ্রি হয়ে যায়। আর ওরাও আনন্দের সহিত পড়াশোনা তখন খুব সুন্দর ভালো করে দেয়। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটো মিডিয়াম ভাগ আছে, এক হচ্ছে বাংলা মিডিয়াম আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো এরা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, আর এরপরে কিন্তু বাংলা মিডিয়ামেরও আছে। আর এমনিতেও এখানে যদি কোনো বাচ্চা হোস্টেল থেকে পড়াশোনা করতে চায়, সে ব্যবস্থাও কিন্তু করা আছে, তারা হোস্টেল থেকে পড়াশোনা করতে পারবে। খাওয়া দাওয়া সবটাই কিন্তু স্কুল থেকেই বহন করবে।
তো বন্ধুরা, আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, তোমরাও বাচ্চাদের খেলা একটু দেখতে থাকো। আর এই ছোট্ট ছোট্ট কিউট বাচ্চাদের তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ওরা কি সুন্দর মজা করছে আর কতটা খুশি হচ্ছে। আকাশে প্লেনে উঠবে।